ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক সকল আসামিদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি আরও বলেন, 4 জন পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে একজন হল যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন। কোনো নির্দোষ পুলিশকে হয়রানি করা হবে না বলেও এ সময় জানান তিনি। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে শুধুমাত্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করার অনুমতি পাওয়া গেছে বলেও জানান তাজুল ইসলাম। আমাদের লিমিটেশনটা বুঝতে হবে যে এই মামলার একটা তরুণকে আহত অবস্থায় তার আরেক সহকর্মী যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সে তখন বেঁচে ছিল, খুব স্বাভাবিক অবস্থা, তার পায়ে গুলি আহত ছিল সামান্য। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন। সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরো 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন।